السلام عليكم ورحمة الله وبركاته. আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সালামের জবাবে বুঝে গেছে আপনারা কতটুকু মনে আছে। আর কত, সেই সকাল 9টা থেকে শুরু হয়েছে, গভীর রজনী পর্যন্ত আপনারা এখনো পর্যন্ত বসে আছেন। আপনাদের কোরবানি, দিনের প্রতি দরদ ও ভালোবাসা, উলামায়ে কেরামদের প্রতি আপনাদের দরদ ও ভালোবাসা রব্বে কাবা কবুল করুন, মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এই দরদ এবং ভালোবাসাকে উসিলা করে রব্বে কাবা আমাদের সাথে আহলে হক হক্কানি উলামায়ে কেরামদের সাথে আপনাদের হাসর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভূমিকা নেওয়ার সুযোগ নেই, কথা বলা যাবে না, কথা বলবেন না। আমার উস্তাদ মুহতারাম, আমার শাইখ কায়েদুল মিল্লাত আল্লামা জুনায়েদ বাগলানী রাহিমাহুল্লাহ, যিনি আমাদের হাটহাজারী মাদ্রাসায় দারুল হাদিসের ধরেছে, এটা হাদিস আমাদেরকে শোনাইতেন। উস্তাদের জবানে হাদিসটা শ্রবণ করার পর থেকে আজ অদ্যবধি আমি যদি কোনো মাহফিলে, বিশেষ করে কোনো মাদ্রাসার মাহফিলে যদি যাই, যতটুকু আলোচনা করি, চেষ্টা করি এই হাদিসটা উস্তাদ যেভাবে বলেছেন এভাবে নকল করার জন্য। সেই হিসেবে আজকে আপনাদের সঙ্গে হাদিসটা নকল করতে চাই। শুনবেন কি? শুনবেন? উস্তাদুল মুহতারাম শাইখ কায়েদুল মিল্লাত আল্লামা জুনায়েদ বাগলানী রাহিমাহুল্লাহ, উনি রাসূলের হাদিসটা আমাদেরকে এভাবে শোনাইতেন, আহলুল কুরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। জমিনের মধ্যে যারা আহলে কোরআনের অন্তর্ভুক্ত হতে পারবে, জীবদ্দশায় যে আহলে কোরআনের অন্তর্ভুক্ত হতে পারবে, মৃত্যু পরবর্তী সময় রব্বে কাবা তাকে আহলুল্লাহি ওয়া খাসাতুর মালা তার গলায় ঝুলিয়ে দিবেন। প্রশ্ন থেকে যায়, আহলুল্লাহি ওয়া খাসাতু এর মালা মানে কি? আহলুল্লাহি ওয়া খাসাতু একটা ডিজিগনেশন, অর্থাৎ রবের খাস পরিবারের সদস্য। বলুন তো দেখি, যদি আপনার গলায় আইডি কার্ড থাকে, নামের শেষে ডিজিগনেশন থাকে, আপনার পরিচয় থাকে, এটা আপনি আল্লাহ তাআলার খাস পরিবারের সদস্য। আপনার কবর কোনো টেনশন, বলুন না, কবর কোনো টেনশন, মিজানে কোনো টেনশন, হাসরে কোনো টেনশন, ফুলসিরাতে কোনো টেনশন। বরঞ্চ আপনি যখন ফুলসিরাতের পাড়ে যাবেন, ফেরেশতা যখন আপনার আইডি কার্ডে লেখা দেখবেন আহলুল্লাহি ওয়া খাসাতুহু, আপনি রব্বে কাবার খাস পরিবারের সদস্য, তখন ফেরেশতা আপনাকে আহলান সাহলান জানায়, সাদর সম্ভাষণ দিয়ে সুস্বাগতম জানিয়ে আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। এখন আমার প্রশ্ন আপনাদের নিকটে, আহলে কোরআন কারা? জমিনের মধ্যে আহলে কোরআন কারা? আহলে কোরআনের অন্তর্ভুক্ত হব কিভাবে? এই যে বাংলা কথা বলে না, এদিকে মনোযোগী হন। যদি কথা বলতে বলেছেন প্যান্ডেলে হয়ে যাবে, এত কষ্ট করে বসে কথা বলবা, সোজা হয়ে বসে বাবা। জমিনের মধ্যে আহলে কোরআন কারা? আমার উস্তাদ মুহতারাম, আমার শাইখ কায়েদুল মিল্লাত আল্লামা জুনায়েদ বাগলানী রাহিমাহুল্লাহ, উনি আহলে কোরআনের পরিচয় দিতে এভাবে 6 গুণে গুণান্বিত হওয়ার মাধ্যমে মানুষ আহলে কোরআনের অন্তর্ভুক্ত হতে পারে। নাম্বার 1, যে কোরআনের ছাত্র,
নাম্বার 2 যে কোরআনের শিক্ষক, নাম্বার 3 যে হাফেজ কোরআন, কারিউল কোরআন, হামিল কোরআন, তার অভিভাবক, নাম্বার 4 যে হাফেজ কোরআন, হামিল কোরআন তৈরি করার মার্কাজ, দরজগাহ, মাদ্রাসা যারা কায়েম করে তারাও আহলে কোরআন। নাম্বার 5 যারা কোরআনী মক্তবগুলোকে, কোরআনী মাদ্রাসাগুলোকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করে, শ্রম দেয়, ঘাম দেয়, পরিশ্রম করে, মেহনত করে, মেধা খরচ করে, দিক নির্দেশনা দেয়, সহযোগিতা করে, সময় দেয়, তারাও আহলে কোরআন। নাম্বার